সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ 2026 এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। 2026 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং বৈশ্বিক অর্থনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছে। দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনা এবং ভূ রাজনৈতিক দ্বন্দ্বের চূড়ান্ত পরিণতি হিসেবে এই যুদ্ধ শুরু হয়। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার উপযোগী করে এই যুদ্ধের প্রেক্ষাপট, ঘটনাক্রম এবং বৈশ্বিক প্রভাব নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. যুদ্ধের প্রেক্ষাপট ও সূচনা। পারমাণবিক চুক্তির ব্যর্থতা ও অভ্যন্তরীণ বিক্ষোভ 2025 সালের শেষভাগ এবং 2026 সালের শুরুতে ইরানের সরকারের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। একই সময়ে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার লক্ষ্যে ওমানে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চরম পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অপারেশন এপিক ফিউরি, অপারেশন এপিক ফারি 2026 সালের 28শে ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের অভ্যন্তরে আকস্মিক ও ব্যাপক সামরিক অভিযান শুরু করে। প্রথম 12 ঘণ্টার মধ্যেই ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রায় 900টি বিমান ও মিসাইল হামলা চালানো হয়। সর্বোচ্চ নেতার মৃত্যু। এই যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন, যা পুরো রাষ্ট্রযন্ত্রকে বড় ধরনের ধাক্কা দেয়। 2. ইরানের পাল্টা জবাব ও সংঘাতের বিস্তার। আঞ্চলিক হামলা। শীর্ষ নেতৃত্ব হারানোর পর ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তীব্র পাল্টা আক্রমণ চালায়। এমনকি মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়া আরব দেশগুলোতেও, যেমন বাহরাইন, কাতার, সাইপ্রাস, ইরান ড্রোন ও মিসাইল হামলা করে। হরমুজ প্রণালী বন্ধ। স্ট্রেট অফ হরমুজ। যুদ্ধ শুরু হওয়ার পর ইরান বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে এটি ছিল ইরানের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। 3. যুদ্ধবিরতি ও বর্তমান পরিস্থিতি। জুন 2026। পাকিস্তানের মধ্যস্থতা ও যুদ্ধবিরতি। সংঘাত যখন আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছিল, তখন পাকিস্তানের সফল মধ্যস্থতায় এবং চীনের প্রচ্ছন্ন হস্তক্ষেপে 7-8 এপ্রিল 2026 তারিখে উভয় পক্ষ একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। সমঝোতা স্মারক মাও। কয়েক সপ্তাহের দরকষাকষির পর জুনের মাঝামাঝি সময়ে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হয়। এর শর্ত অনুযায়ী ইরান অবিলম্বে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে এবং পরমাণু কর্মসূচি স্থগিত করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে এবং 7 দিনের মধ্যে একটি চূড়ান্ত স্থায়ী শান্তি চুক্তি প্রণয়ন করা হবে। 4. বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে যুদ্ধের প্রভাব। এই সংক্ষিপ্ত অথচ বিধ্বংসী যুদ্ধ বিশ্বব্যবস্থায় বেশ কিছু গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে। ক. বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সংকট। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল পরিবাহিত হয়। প্রণালীটি বন্ধ করে দেওয়ার কারণে বিশ্বব্যাপী তেলের দামে চরম অস্থিরতা দেখা দেয় এবং সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এর ফলে পশ্চিমা দেশগুলোতে মুদ্রাস্ফীতি মারাত্মক আকার ধারণ করে। অন্যদিকে যুদ্ধের ব্যয় ইরানের নিজস্ব অর্থনীতিও খাদের কিনারায় পৌঁছায়। খ. মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে পরিবর্তন। এই যুদ্ধে উপসাগরীয় আরব দেশগুলো, গালফ স্টেটস, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা অনুধাবন করেছে যে নিজ ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি থাকার পরও তারা ইরানের রকেট ও ড্রোন হামলার হাত থেকে সম্পূর্ণ নিরাপদ নয়। ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার প্রতি আরব দেশগুলোর আস্থায় চির ধরেছে এবং তারা সরাসরি সংঘাতে জড়ানোর বদলে কূটনৈতিক সমাধানের দিকে বেশি জোর দিচ্ছে। গো. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কের টানাপোড়েন। মার্কিন প্রশাসন দ্রুত যুদ্ধ শেষ করে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই দ্রুত সমঝোতার চরম বিরোধিতা করেন। ইসরায়েলের আশঙ্কা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে ইরান পুনরায় নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করবে। এই মতানৈক্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্রতায় নতুন ফাটল তৈরি করেছে। ঘ. বিশ্ব কূটনীতিতে নতুন শক্তির উত্থান। এই যুদ্ধে প্রথাগত পশ্চিমা শক্তিগুলোর, যেমন ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ, ভূমিকা ছিল অত্যন্ত সীমিত। বরং পাকিস্তান মূল মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে এবং চীন পর্দার অন্তরাল থেকে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে বড় ভূমিকা রেখেছে। এটি বিশ্ব রাজনীতিতে এশীয় শক্তিগুলোর ক্রমবর্ধমান প্রভাবের একটি স্পষ্ট প্রমাণ। উপসংহার। পরিশেষে বলা যায়, 2026 সালের ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রমাণ করেছে যে আধুনিক বিশ্বে সামরিক সক্ষমতার পাশাপাশি ভৌগোলিক অবস্থানও সমান গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালীর মতো একটি চেকপয়েন্ট পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার ক্ষমতা রাখে।
চলমান সমঝোতা স্মারক যদি একটি স্থায়ী চুক্তিতে রূপ না নেয়, তবে মধ্যপ্রাচ্য অচিরেই আরও একটি বৃহত্তর এবং ধ্বংসাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হতে পারে, যার নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশ সহ বিশ্বের কোনো দেশই মুক্ত থাকতে পারবে না।